হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বোন সারা রানু। তো ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। এই যে রান্না করে ফেলছি বলতে ডাল বাগার দিয়ে দিচ্ছি, আমের ডাল টক করে। এই যে, আর গরমের দিন এটা হচ্ছে সবচেয়ে শান্তির খাবার। মাছে হলুদ টলুদ মাখাই নিছি, মাছ বোনা করব। মুরগির মাংস রান্না করে ফেলছি, মাছ ভাজা বসাই দিলাম, কারণ মেহমান আসবো আজকে, রান্না লেট হয়ে যাচ্ছে। সব দেরি করে লাভ নেই, রান্না চাপাই দিলাম। তো সাথেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। ডিম খাই সকালের নাস্তা, কী করবো, সুবিধা জান বাঁচে না। এই যে বোনা করে ফেললাম, এখন শুটকি বোনা করব। মাছ বোনা করলাম আর কি, শুটকি বোনা করব। তারপরে আলু সিদ্ধ করে ভর্তা করব, তারপরে ভাত। কালারটা খুব সুন্দর আসছে। শুটকি বোনা একটু তেল বাড়াই দিতে হয়, নয়তো এটার স্বাদ আর ভালো লাগে না। একদম আস্তে আস্তে। এই যে আলু কাটে নিচে, আলু সিদ্ধ করব। রান্না বান্না শেষ, এখন আলু ভর্তা বানাইতেছি কাঁচামরিচ দিয়ে। শুকনো মরিচের আসলে মনে চায় না, কাঁচামরিচের আলু ভর্তার স্বাদ। সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, সেই স্বাদ। আমার মতন আলু লাভার কে আছেন? আমি অনেক আলু খাই, এজন্য সবাই বকে, বাট আলু হচ্ছে স্বাদের একটা জিনিস। সেই স্বাদ। ওকে, শেষ ভর্তা বানানো, গরমোসা শেষ। এখন একটু পরে খাবো, এখন একটু শুয়ে থাকবো। তো একটু পরেই খাবো, গোসলও করে আসছি অলরেডি। দুপুরে খাবার খেতে বসে গেলাম। কাঁচামরিচের আলুর ভর্তা, সাথে আচার হলে ভালোই, তো আচার আছে, বাট এখন নিতে ভালো লাগতেছে না। রান্না করছি মাছ বোনা, ডাল, শুটকি বোনা, আলুর ভর্তা। মুরগির মাংস রান্না করছি, খাবো না, খেতে মন চায় না, তাই মজার আলুর ভর্তা দিয়ে ভাত খাই। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার অন্য কোনো ব্লগে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে দিয়েন, শেয়ার করে দিয়েন পারলে, আর অবশ্যই পেজটাতে একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।